আমরা যারা শিক্ষিত তারা বলো দূর শালারা বসে বসে গাঁজা খেয়ে চাল লিখেছে, কি বলবো না? কিন্তু না, এটার বড় রহস্য আছে, ভালো করে ভেবে দেখবেন। এটা কোনো গাঁজাখুরি গল্প নয়। যারা লিখে গেছে, যারা বলে গেছে, তারা কিন্তু সাধারণ ব্যক্তি নয়, অনেক বড় বড় দামি দামি ব্যক্তি, যাদেরকে আমরা বলি মুনি ঋষি সত্যদ্রষ্টা। ভালো করে ভেবে দেখুন, আগেকার দিনে তাদেরকে বলা হতো মুনি ঋষি সত্যদ্রষ্টা, আর এখনকার দিনে তাদেরকে বলা হয় সায়েন্টিস্ট, তাদেরকে বলা হয় ডাক্তার। ভালো করে ভেবে দেখবেন, বড় বড় ডাক্তার এরাই তো তখনকার দিনে মুনি ছিল। কি যাদেরকে মুনি ঋষি বলা হতো তারাই এখন ডাক্তার, তারাই এখন বড় বড় সায়েন্টিস্ট। বলুন, ঝড় আসার আগে 3 দিন আগে বলে দিচ্ছে 80 কিলোমিটার বেগে ঝড় আসে। কি বলছে না বাবা? ভালো করে ভেবে দেখুন, আপনার পেটের ব্যথা দেখে বলে দিচ্ছে মা সম্ভবত তোমার পেটে গলব্লাডার স্টোন পড়ে। ভাববেন, এখানে ডাক্তার, এখানে বিজ্ঞানীরা কিভাবে সিদ্ধান্ত দিচ্ছে আছে, সেখানে প্রমাণ করে দিচ্ছে। দেখুন, 3 দিন আগে খবর দিচ্ছে কি যে না একটা ঝড় আসবে। পেলো কি করে ওরা খবরটা? ওরা জানলো কি করে? একটা যন্ত্রে ধরা পড়েছে। কি বাবা, তাই তাই কি মা, এটা যন্ত্রে ধরা পড়েছে। এখন যন্ত্রে যে ধরা পড়েছে, যন্ত্রটা কোথা থেকে সৃষ্টি হলো বলুন? একটা যন্ত্র যে আবিষ্কার হয়েছে, যেখানে ধরা পড়ছে 3 দিন আগে 3 দিন পরে ঝড় আসবে, এই যন্ত্রটা কোন যন্ত্র? এই দেহ যন্ত্র থেকে তবে জন্ম। কি বাবা, আজকের বিজ্ঞানের যুগে যতগুলো যন্ত্র আবিষ্কার হয়েছে, সব যন্ত্রটা কিন্তু আমাদের দেহ যন্ত্র দিয়ে। তাহলে দেখেছেন, যে যন্ত্রগুলো আবিষ্কার করে বর্তমান আমরা যা কিছু আবিষ্কার দেখছি, যা কিছু আমরা খুঁজে পাচ্ছি, সবটাই কিন্তু শেষ হলো দেহ যন্ত্র। তাহলে তখনকার যে মুনি ঋষিরা তারা এই যন্ত্রটাকে কাজে লাগিয়েছিল, লাগাইনি? আর এই যন্ত্রটা দিয়ে দেখেছিল যে আমরা 80 লক্ষ জনই ভ্রমণ করেছি। সেটা কিরকম? ভালো করে ভেবে দেখবেন, আমাদের 3টে চোখ আছে। এই তত্ত্বগুলো ভালো করে প্রথমে শুনুন, তারপরে কীর্তন বুঝবেন। গাইবো, নিশ্চয়ই গাইবো, মন দিয়ে আজকে চাইবো। দম থাকতে আমি কম করা পার্টি নই, আমি প্রাণপণে চেষ্টা করবো আপনাদের কিছু দিয়ে যাও। এই দেখুন, লক্ষ্য করে দেখুন, তখনকার দিনের মানুষরা বললেন কি আমাদের 3টে চোখ। কি মায়েদের কটা চোখ মা? আপনাদের কটা চোখ? কটা চোখ বাবা? 2টো চোখ তো? ভালো করে বলবেন, ঠান্ডা মাথায় বিচার করে বলবেন। মায়েদের কটা চোখ মা? কোথায় 3টে চোখ আছে? কই 3টে চোখ কই? তোমার তো 2টো দেখতে পাচ্ছি, তো 4টে চোখ। আচ্ছা, এই ও ঠিক লজিক একটা ঢুকিয়ে দিয়েছে। চশমা পড়লে তো 4টে চোখ হয়ে যায়। দেখেছো, এরা কলিযুগের ছেলে, অনেকটা অ্যাডভান্স, তাই না? হ্যাঁ, চশমা পড়লে কিন্তু ওই খুলে দিলে দেখবে ও ওর মতো ফাঁকা হয়ে যাবে, ইয়ে ওর মতো ফাঁকা। তাহলে চশমা কি করে হলো? তো ও দেখতে পাবে কি? জয় শ্রী রাধে। আস্তে আস্তে আস্তে, বেশ ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমাদের মানুষের একটা নয়, 2টো নয়, মোট 3টে চোখ। এই জন্য বাচ্চাদের যখন পড়াশোনা শেখানো হয়, ওদেরকে শেখানো হয় 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্য। তাই তো? নিত্য তো? বাংলা ভাষা আবার বলবো, খুব কঠিন বিষয়। দন্ত নয় তয়জা বলা, নিত্য মানে প্রতিদিন। দন্তের নৈরি তয়জা বলা, নিত্য মানে না। কিন্তু এটা নয়, এটা দন্তের নয়কার তয় র ফলা। নেত্র মানে চোখ। এই যে আমরা বলি কিন্তু মানে বুঝি না। 1 চন্দ্র মানে কি? একটা চাঁদ। আকাশে যে চাঁদটা আমরা দেখতে পাই, সবার চাঁদ। আমার চাঁদ, আমার বাবার চাঁদ, আমার ঠাকুরদার চাঁদ, আমার মার চাঁদ, আমার মাসির চাঁদ, পিসির চাঁদ, হিন্দুর চাঁদ, মুসলমানের চাঁদ, খ্রিস্টানের চাঁদ, আমেরিকার চাঁদ, সারা পৃথিবীর চাঁদ। তাহলে 1 চাঁদ মানে একটাই চাঁদ, সবার চাঁদ। 2 পক্ষ, 2 পক্ষ মানে কি? পিতৃপক্ষ আর কন্যা পক্ষ, তাই তো নাকি? ও, তাহলে বলা ভুল হচ্ছে। হরি বল, হরি বল। 2 পক্ষ মানে কি? শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। 3 নেত্র, 3 নেত্র মানে কি? নেত্র মানে চোখ। মানুষের কিন্তু 2টো চোখ নয়, মানুষের
তিনটে চোখ। আপনি মনসা স্থানে যান, কালীর স্থানে যান, ভোলানাথের আশ্রমে যান, আপনি মা দুর্গার কাছে যান, গিয়ে দেখবেন এইখানে একটা চোখ আছে। এখানে যদি কোনো ফটো থেকে থাকে, ফটো যারা শিল্পী, যারা মানে ঠাকুর করে, ওরা দেখবেন ঠাকুরটা তৈরি করার পর দুটো চোখ তো আঁকবে, আর সাথে সাথে এইখানে একটা চোখ এঁকে দেয়। এটা দিয়ে আমাদের কি শেখায়? দেবতাদের চোখ শুধু তিনটে নয়, আমাদের উপরে তিনটে চোখ আছে। একটা কথা মাথায় রাখবেন ভক্তমণ্ডলী, দেবতা বলে আলাদা কিছু নয়। মানুষ কর্মগুণে ভগবান হয়, দেবতা কবু আসে না। কোন মানুষের যেদিন এই চোখটা ফুটে যায়, সেদিন সে দেবতা হয়ে যায়। এই চোখটা ফোটেনি বলে, এই চোখটা ফুটছে না বলে, তাই মানবী থেকে যায়। 500 বছর আগে নিমাই ছেলেটায় হরিনাম দিয়েছিল আমাদের এই চোখটা ফোটানোর জন্য, মানব থেকে মহামানবে রূপান্তরিত করার জন্য। খুব ঠান্ডা মাথায় ভাববেন, আজকের কীর্তনটা একটু বোঝার আছে। কীর্তন মানে ছোট্ট একটা লীলা নয়, দুটো পদাবলী গাওয়া নয়। অনেকে বলেন কীর্তন মানে কি, দুটো পদাবলী গাওয়া, বড় বড় তাল গাইবো, বড় বড় ছন্দ গাইবো, সুর গাইবো, ওটাই পদাবলী না, ওটাই কীর্তন না। কীর্তন কথাটার প্রকৃত মানে কি জানেন? কি রতন কীর্তন, কি রতন কীর্তন। অর্থাৎ তুমি জেনে নাও, এই পৃথিবীতে যে মানব রূপে এসেছো, তুমি স্রষ্টার সৃষ্টিতে সবথেকে মূল্যবান রত্ন। এ বাবা বলুন, যতগুলো জীব আছে, যতগুলো এই পৃথিবীর সৃষ্টি আছে, সব থেকে সেরা সৃষ্টি হলো মানুষ। এই মানুষ এবারে পৃথিবী ধ্বংস করে দিতে পারে, আবার মানুষ এই সৃষ্টিটাকে আরো সুন্দর করে সাজাতে পারে, যেটা অন্য কোনো প্রাণী পারে না, যেটা অন্য কোনো জীব পারে না। তাহলে এটা বোঝার আছে, ভেবে দেখবেন কীর্তন মানে কি, স্রষ্টার সৃষ্টিতে তুমি যে একটা রত্ন, সেই রত্নটা চিনে নেয়। কি রতন, কি রতন কীর্তন। অ্যাকচুয়ালি নিজেকে চেনার নাম হলো কীর্তন। বেদের যুগ থেকে আজও পর্যন্ত মহামানব বললেন, তুমি নিজেকে খুঁজে নাও, তুমি কে। এই জন্য একটা কথা মনে রাখবেন মায়েরা, যে নিজেকে জানে না, যে নিজেকে চেনে না, সারা জীবন মঠ মন্দির আশ্রম খুঁজে বেড়ান, কিচ্ছু হবে না। যতই আপনি মঠ মন্দিরে যান না কেন, আপনার প্রধান কাজ হবে নিজেকে জানা। আমি কে, আমার ভিতরে কারা আছে, কি দিয়ে আমার সৃষ্টি, কেন পৃথিবীতে আমায় পাঠালো, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আর কোথায় যাব। এখানে আমরা একটা ঘর বানাই, বলুন, একটা সংসার চাই, একটা ভালো স্ত্রী চাই, ভালো স্বামী চাই, ভালো সন্তান চাই, ব্যাংকে কোটি কোটি টাকা চাই, কত আমরা চাই, কিন্তু কোনোদিন আমরা চাইনি যার আশীর্বাদে আমাদের এই মানব জীবন, তাকে কোনোদিন আমরা চাই, তাকে কোনোদিন আমরা খুঁজি। তাই মহামানব যারা, তারা বললেন তুমি তোমাকে খুঁজতে খুঁজতে চলে যাও, তাকে খোঁজা হয়ে যাবে। তোমার ভিতরে তুমি আগে জানো তুমি কে, তুমি আগে জানো তুমি কোথায় ছিলে, তুমি এখন জানো কেন এসেছো। তুমি প্রথম জানতে শেখো, এই পৃথিবীতে তুমি যেদিন হারিয়ে যাবে তুমি কোথায় যাবে। তাই তো যারা মহামানব, তারা সিদ্ধান্ত টেনে বললেন, জীবনের মান যে জন না জানি, ঘুরে মরে অকারো জীবনের মানে জীবনের মানে যেজন না জানে, ঘুরে মরে আকাশ
ভজরে মন শ্রী গুরুর চরণ ভজরে শ্রী গুরুর চরণ ভজরে মন গৌরাঙ্গ চরণ ভজরে গৌরাঙ্গ চরণ ধ্যানের আধারে ভজ তনে ভজরে শ্রী গুরুর চরণ ধ্যানে রাখো তারে তুমি জীবনের মা যে যমুনা জানে ঘুরে মরে জীবনের মা জীবনের যারা জ্ঞানী মহান তারা বারবার একটা কথা বললেন, এই পৃথিবীতে তুমি যে জন্ম নিয়েছো আগে জানো তুমি কে, কি তোমার আসল পরিচয়, কেন তুমি পৃথিবীতে আসো? ভালো করে ভেবে দেখবে, কত ঘর বানায়, কত ব্যাংকে টাকা জমায়, কত আমরা জমি জমা ক্রয় করি, জমি জমা কিনে আমরা আমাদের নামে করছি, কিন্তু ভেবে দেখো তোমার ভিতরের মানুষ হারিয়ে গেলে সব পড়ে থাকবে। মহাজন যারা বললেন এই পৃথিবীতে এসে তোমরা কত কিছু আশা করছো, এই পৃথিবীতে এসে কত কিছু তোমরা চাইছো, কিন্তু তোমাদের প্রথম চাওয়া হবে তুমি জানো তুমি কে। ওই গয়াকাশী বৃন্দাবনে গেলেই হয় না, যতই তুমি গয়াকাশী বৃন্দাবনে দৌড়াও না কেন, নিজেকে যদি না চিনতে পারো তাহলে জানবে তোমার জীবন বৃথা। তাই মহাজন যারা তারা বললেন ভালো করে ভেবে দেখো, কোথা বা ছিলে, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছো কি কোনো কালে? কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছো কি কোনো কালে? কোথা বা ছিলে, কোথা বা এলে, দুদিন পরে কোথা বা যাইবে, ভেবেছো কি কোনো কালে? কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছো কি কোনো কালে? ওই স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, ওই স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, কৃষ্টির মহাদান। জীবনের মান নিতাই গৌর হরি 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 বল। ঘুরে মরে আমরা রোনি, জীবনের মান যে না জানে ঘুরে মরে আমরা রোনি, জীবনের মান জীবনের মান জীবনের মান। যারা মহামানব তারা বারবার একটা কথা বললেন, এই যে পৃথিবীতে আসা, হ্যাঁ বাবা, আকার দন্তের সহায়কার আসা, মানে আমাদের হয়ে গেছে, আশা হয়ে গেছে, কি বাবা? ভালো করে ভেবে দেখুন, আমাদের মনে জাগে আশা, আকার তালবের সহায়কার আসা, কি মা বলুন? আমার একটা ভালো ঘর চাই,
স্বামী চাই, আমার সন্তান চাই, আমার ধন সম্পদ চাই। ভালো করে ভেবে দেখুন মনে কত আশা জাগে, জাগে না? যার দোতলা বাড়ি আছে সে 4 তলা চায়, যার 2 লাখ টাকা আছে সে 20 লাখ টাকা চায়, তাই না? কিন্তু ভালো করে ভেবে দেখবেন মনে আশা জাগে। আমাদের এই আশাগুলো কোনো কালে নিবৃত্তি হয় না, হয় বল? আরো চাই, আরো চাই, মাথাটা চাই চাই করে ঘুরছে। এইখানে দাঁড়িয়ে মহামানবরা বললেন, আগে তোমরা যে তোমাদের যে আশা, আকার দন্তের সহায়কার আশা, তার কারণটা জানো। কি উদ্দেশ্য নিয়ে স্রষ্টা তোমাকে এই পৃথিবীতে আসাল, আগে কোনোদিন ভেবেছো, দেখেছো? এখানে মনের আশা নিবৃত্তি শেষ নয়, আশার কারণটা খোঁজাই হলো শেষ কথা। সাধনা তারই বলে আমি কি, কি আমার আসল পরিচয়, কেন এলাম? তাই মহাজন বললেন, এই আশায় ডুবে না থেকে প্রকৃত আশাটা খোঁজো, আকাদন্তের সহায়ক। কিসেরই আশায়, কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায় কিসেরি নিশা পেয়েছো কি তুমি পথেরি দিশা? কিসেরই আশায়, কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায় কিসেরি নেশা পেয়েছো কি তুমি পথেরি দিশা? স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, ওই স্রষ্টার নব এ নব সৃষ্টি। স্রষ্টার নব এ নব সৃষ্টি, দৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে যে ছেলেটা জন্মালো, ভালো করে ভেবে দেখবেন আমাদের জীবনে মানে, জীবনের মানে খোঁজার জন্য হরিনাম দিয়ে দিয়েছে। ভালো করে ভেবে দেখবেন নবদ্বীপের মাটিতে ছেলেটা জন্মগ্রহণ করে প্রথম কেঁদে উঠলো তার মন। আমরা কি কত কি বাবা এখানে হরিবাসরে আপনারা যারা যারা বসে আছেন, আপনারা বলুন তো আপনারা আমরা কারা কতক্ষণ হরি বল। কি বাবা নিঃশ্বাসে বিশ্বাস। এই যে আপনারা ছুটে এসেছেন সুন্দর করে কাপড় পরে, আপনারা সুন্দর করে সেজে যে ছুটে এসেছেন, গ্যারান্টি দিতে পারবেন এখান থেকে বাড়ি ফিরবেন? কি বাবা আমি গ্যারান্টি দিতে পারবো আমি বাড়ি ফিরবো? কার যে কখন ডাক আসবে আমরা কেউ জানি না। আমার নিমাই চাঁদ বললেন, কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করি মা। এই পৃথিবীতে জানবেন কার যে কখন ছুটি হয়ে যাবে কেউ বলতে পারে। অনেকে দেখবেন মায়ের গর্ভে জন্মানোর আগেই হারিয়ে যায়, অনেকে দেখবেন ভূমিষ্ঠ হয়ে হারিয়ে যায়। এই পৃথিবীতে আমরা এখন এই যে 30, 40, 50, 60, 70, 80, এমনকি হয়তো 100 বছরের দোরগোড়ায় অনেক বাবা মা এখানে আছে। আমরা পৃথিবীতে ফুল হয়ে ফুটে আছি গো, কিন্তু ফুল হয়ে ফুললে কি হবে? আমাদের সব থেকে ভুল কোথায় জানেন? এখনো আমরা চিনতে পারলাম না আমরা কারা। আমরা এখানে এসে হানাহানি মারামারি কাটাকাটি করি, এ জায়গা আমার, এ বাড়ি আমার, 1 বিঘত জায়গা নিয়ে মারামারি করে লাটালাটি করে মাওলা মকদ্দমা করে শেষ। কি বলুন? কিন্তু কোনদিন ভেবে দেখেছি আমি এই পৃথিবীতে কেন এলাম? যাকে স্রষ্টা বলছি, আল্লাহ বলছি, গড বলছি, নাচার বলছি, ব্রহ্ম বলছি, সর্বে সর্বা বলছি, সুপার লর্ড বলছি, অল ইন অল বলছি, তিনি করুণা করে আমাদের যে যন্ত্রটা দিয়েছেন কোনোদিন ভেবে দেখেছেন কত বড়
নিখুঁত কারিগর। হ্যাঁ গো ভাই, রাস্তা রাস্তা চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, একটার পর একটা যেখানে যে প্রয়োজন সেটা সাজিয়ে দিয়েছে, দেয় না? কোনো অভাব আছে বাবা? কোনো জায়গায় কোনো খামতি রেখেছে? তাহলে আমাদের প্রথম জানতে হবে এই যে নিখুঁত কারিগর কে, সেই কারিগর। এখানে হানাহানি মারামারি কাটাকাটির জন্য নয়। তাই নিমাই চাঁদ এসে দাঁড়িয়ে বললেন, যেদিন তোমরা দুটো বাহু তুলে কৃষ্ণ নাম গাইবে সেদিন জানতে পারবে তুমি কে। যেদিন তুমি চোখের জল দিয়ে হরিনাম গাইবে সেদিন বুঝতে পারবে কি তোমার আসল পরিচয়। যেদিন তুমি কৃষ্ণ নাম গাইতে গাইতে দুটো নয়ন ধারা বইবে সেদিন দেখবে তোমার ভিতরের অজ্ঞানতা দূর হয়ে যাবে, তুমি তোমার আসল পরিচয়টা তুমি জানতে পারবে। এই যে আমার বাবা ঠাকুর আছে, আমার এই যে বাবা ঠাকুররা আজকে যারা গভর্নিং কমিটির মধ্যে ইনভলভ আছেন, যুক্ত আছেন, এই যে এত টাকা খরচ করে এই যে হরিবাসরটা নির্মাণ করেছেন, এই যে হরিসভাটা নির্মাণ করেছেন, ভালো করে ভেবে দেখবেন ফুর্তি আনন্দের জন্য নয়। এই বছরে একবার হচ্ছে, চল যাই একটু আনন্দ করে আসি, লোকটা দেখে আসি, হ্যাঁ, এরই জন্য কীর্তন নয়। আজকের আমরা জয় শ্রী রাধে হাসতে সব থাকে, সব রকম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুরুতেই যেভাবে শুরু করেছে তাতে করে আমায় বলার কিছু নেই। আজকের আমার যে বাবা ঠাকুর আমাকে দিয়ে গেলেন 100 টাকা, এটা 100 টাকা নয়, কিন্তু এটা 100,000 আশীর্বাদ। ভালো করে ভেবে দেখবেন, আপাতত দৃষ্টিতে আপনারা দেখছেন টাকা, কিন্তু উনি আমাকে আশীর্বাদ করে গেলেন। কি বাবা, এনার আশীর্বাদটা আমি মাথায় নিলাম এবং সবার কাছে আমার এটাই প্রার্থনা, আপাতত দৃষ্টিতে চোখ দিয়ে দেখলে এটা তো টাকা, আশীর্বাদ করবেন ওনার এই কষ্টার্জিত অর্থটা যেন আমি আমার নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি। আমি অনুরোধ করবো একটু ধৈর্য ধরে বসবেন। আমি এই জন্য প্রথমে বলেছিলাম আসতে, প্রথমেই কিন্তু আমি যখন বায়না করে তখন আমি বলেছিলাম, বাবা দয়া করে আমাকে সন্ধ্যে 8টার সময় তুলে দিয়ে, আমি দরকার হলে সময় ধরে গাই। কিন্তু খুবই দুর্ভাগ্যবশত, ক্ষমা করবেন, আমার একটু শারীরিক সমস্যা আছে, একটা ছোট্ট মাইনার, মিথ্যে কথা নয়, আমি মিথ্যে দ্বারও ধরি না, আমার একটা ছোট্ট মাইনার অপারেশন আছে। আমি বলেছিলাম যে বাবা পারলে আমাকে একটু প্রথম সন্ধ্যায় তুলে দেবে, একটু সময় ধরে গিয়ে দেবো, কিন্তু এমন একটা পজিশনে এসেছি যেখানে প্রকৃত সত্য কথাগুলো আজকে বলতে হয়তো ধামাচাপা পড়ে যাবে। আমি চেষ্টা করবো যতটুকু পারি আমি আপনাদের চরণে দিয়ে যাব। আমি অনুরোধ করবো আপনারা একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু পাংচুয়াল 3 ঘন্টার কীর্তনিয়া নই। এই অন্ধা স্টেজে ক্যামেরার সামনে, উইদিন ক্যামেরার সামনে বলতে আমার দ্বিধা নেই। আমি প্রত্যেকটা হরিবাসনে আমার দম থাকতে আমি কোনোদিন কম করি না। আমি চাইবো, আপনাদের কথা দিচ্ছি, আমি একটা লীলা আমি অবশ্যই গাইবো, ছোট করে গাইবো, কারণ লীলা মানে কিছু না, একটা 3 লাইনের গল্প। কি বাবা, এখানে যারা গ্রন্থ পড়েন, বই পড়েন, শাস্ত্র পড়েন, একটা লীলা মানে অন্য কিছু নয়, 3 লাইনের গল্প। আমরা কীর্তনিয়ারা কত ধান্দাবাজ বলে বোঝাতে পারবো না। আমরা সারা বছর ধরে এটা চেষ্টা করি ওই 3 লাইনের গল্পটা কি করে 3 ঘন্টা কাটা। দুটো রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, বিভিন্ন ধরনের কীর্তনাঙ্গিকের গান দিয়ে আমরা মানুষকে মনোতুষ্টি করে আমাদের গোষ্ঠীটা ভালো লাগে, আপনাদের কিছু হয়। আজকে 33 বছরের কীর্তনী আমি, আমার বয়স 43, কিন্তু 10 বছর বয়স থেকেই কীর্তন জগতে এসেছি। ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে আমি গান বাজনা করি। ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি, দার্জিলিং, কাছিয়ার, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, সমস্ত। এমনকি আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, নাগাল্যান্ড, ইম্ফল করে মুখস্থ হয়ে গেছে। আপনার আগরতলা উড়োজাহাজে চড়েও গান বাজনা হয়ে গেছে। আগরতলা, ত্রিপুরা, বহু জায়গায় আপনাদের আশীর্বাদে চাই। প্রশ্ন আমার একটা, কীর্তন গিয়ে আমরা অনেক লাখ টাকা ইনকাম করি, আপনাদের কি হচ্ছে? আমি অনুরোধ করবো, পায়ে ধরে বলবো, আপনারা দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন। কীর্তনের প্রারম্ভটা আমরা যদি না বুঝতে পারি, কীর্তনের প্রতি তো প্রথম ধাপটা যদি না আমরা বুঝতে পারি, হরিনাম শুনে লাভ। হরিনাম কেন করা হয়? 500 বছর আগে যে ছেলেটা হরিনাম দিয়েছিল মূর্খ ছেলে নয়। কি বাবা বলুন, ও কি মূর্খ ছেলে? তখনকার দিনে পণ্ডিত। আজকের একটু ভালো করে ছোট নিমাই চাঁদ সম্বন্ধে একটু বুঝে নিন, ভালো করে ভেবে দেখবেন। উনি কিন্তু সাধারণ নন, একটা অসাধারণ ছেলে, তাই না? উনি ছিলেন পণ্ডিত। পণ্ডিত মানে কি? শুধু পণ্ডিত বললে ভুল হবে, টোলের পণ্ডিত। কারুর বাড়িতে যদি অমিয় নিমাই চরিত থাকে, ছোট করে, কারুর বাড়িতে যদি অমিয় নিমাই চরিত থাকে আর গৌর সন্দর্ভ গ্রন্থ থাকে, আমার কথাটা মিলিয়ে নেবেন। আমি শাস্ত্রের বাইরে কোনো কথা বলতে নারাজ, মিলিয়ে নেবেন। উনি ছিলেন টোলের পণ্ডিত। জানো মা টোল কাকে বলে? ভালো করে ভেবে দেখবেন। আমরা ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠাই তো, প্রথমে প্রাইমারি স্কুলে পাঠাই,
প্রাইমারি পাস করলে কোথায় পাঠাই? হাই স্কুল পাস করলে কোথায় পাঠাই? কলেজ পাস করলে কোথায় পাঠাই? ইউনিভার্সিটি মানে কি? বিশ্ববিদ্যালয়। ভালো করে ভাববেন, একটার পর একটা স্টেপ বাই স্টেপ, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। ভালো করে ভেবে দেখবেন, তখনকার দিনে কিন্তু এই ইউনিভার্সিটি কথাটা ছিল না। আমার নিমাই চাঁদু যখন জন্মেছিল তখন সেটাকে বলা হতো টোল। তাহলে ভাবুন ভক্তিমতী মায়েরা, তিনি ছিলেন টোলের পণ্ডিত। মানে কি? ইউনিভার্সিটিতে যারা মাস্টারি করে ওদের কি বলে? প্রফেসর বলে। আর প্রফেসরের উপরে কে থাকে? প্রিন্সিপাল। তাহলে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আমার নিমাই চাঁদ কিন্তু সাধারণ ছেলে নয়। আমার নিমাই চাঁদকে প্রফেসর বললে ছোট করা হবে। আমার নিমাই চাঁদ ছিল প্রিন্সিপাল। রাস্তা দিয়ে মানুষটাই হেঁটে গেলে সবাই বলতো, এই দেখো আমার নিমাই বলতে যাচ্ছে। ভেবে দেখবেন, নবদ্বীপের মাটিতে এমন কোন মানুষ নেই যারা যত বড় পণ্ডিত তখন আমার নিমাইকে দেখে ভয় পায়। ন্যায় রত্ন, বিদ্যা রত্ন, তর্ক রত্ন, সব রত্নকে পরাস্ত করেছিল নিমাই। তাহলে নিমাই কিন্তু সাধারণ ব্যক্তি নন, অসাধারণ পণ্ডিত। এটা গেল তার। ভালো করে ভেবে দেখবেন গুণের কথা। রূপটা দেখেছেন কোনদিন? আজানুলম্বিত ভৌজ কনকাবদাত সংকীর্তনৈক পীতরৌ কমলায় পশ্যৌ বিশ্বম্ভর দ্বিজবরযুগ ধর্মপালৌ বন্দে জগৎ প্রিয় কলৌ করুণার অবতার। নিতাই গৌর হরি জগৎ প্রিয় করুণা কথাটা খুব মন দিয়ে শুনবেন। নিমাই চাঁদের রূপটা কিরকম ছিল? আজানু মানে কি? জানু পর্যন্ত যার বাহু। মানে এত বড় লম্বা মানুষ ছিল, এত সুন্দর চেহারা। চেহারাটা কিরকম? কাঁচা সোনার মতো। আমার নিমাই চাঁদ রাস্তা দিয়ে গেলে মনে হতো একটা কাঁচা সোনার পুতুল হেঁটে যাচ্ছে। নিমাই শুধু নিমাই। নিমাইয়ের দিকে যদি একবার কেউ তাকাতো, নিমাইয়ের দিকে তাকালে মনে হতো এ শুধু মানুষ নয়, মহামানব। পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন সবকিছু নিমাইয়ের মধ্যে। এইবার ভালো করে ভেবে দেখুন, নিমাই যেমন গুণী ছিল তেমন রূপের মানুষ ছিল। বয়সটা তার ছিল মাত্র 24 বছর, পূর্ণ যৌবন। আর সেইখানে দাঁড়িয়ে আরো ভালো করে লক্ষ্য করে দেখুন, তিনি ছিলেন উচ্চ কুলে জন্ম। আপনারা নিশ্চয়ই জানেন, সবাই মিশ্র পরিবারে জন্ম হয়েছিল। কি? জগন্নাথ মিশ্রের সন্তান, মা শচী ঠাকুরানীর সন্তান। একটা নয়, দুটো নয়, 8টা কন্যা মরে যায় আমার শচী ঠাকুরানী। আপনারা যারা বই পড়েন ভালো করে ভেবে দেখবেন, নিমাই চরিত্র বইটা পড়বেন, সেখানে প্রমাণ আছে। আমার নিমাইয়ের মায়ের প্রথমে 8টা মেয়ে হয়েছিল, মারা গেল। নবম গর্ভে জন্ম নিয়েছিল বিশ্বরূপ। 11 বছর বয়সক্রমে হারিয়ে যায়, মানে চলে যায়। 10ম গর্ভে জন্ম নিয়েছিল আমার নিমাই। নিমাইকে চেষ্টা করেছিল সংসারে আবদ্ধ করা। বলুন, দুটো বিয়ে দিয়েছিল। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিয়ে দিয়েছে, হয়নি। বিরহরূপ কাল সাপের দংশনে মৃত্যু হয়। দ্বিতীয় বিবাহ হলো কার সঙ্গে? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। বলুন, মা চেষ্টা করেছিল আমার ছেলেটা সংসারী হোক, আমার এই রূপের ছেলেটা, আমার এই গুণের ছেলেটা, আমার এই যৌবন বয়সের ছেলেটা একটু সংসারী হোক, হয়নি। আমার নিমাইকে সংসারী করতে পারে। আমার নিমাই চেয়েছিল আমার সংসারটার সুখের থেকে আমার সবার সংসারের সুখটাই বড়। দেখবেন প্রকৃত যারা শিক্ষিত হয়, প্রকৃত যারা জ্ঞানী হয়, প্রকৃত যারা উচ্চ মার্গের মানুষ হয়, তারা সব সময় চায় সমাজটা কিসে ভালো। প্রকৃত যারা শিক্ষিত হয়, রাগ করবেন না, লেখাপড়া শিখলেই শিক্ষিত নয়। অনেকে দেখবেন লেখাপড়া শিখে সে সবসময় চায় আগে আমি একটা বড় চাকরি করব, ভালো একটা বউ পাবো, একটা ভালো ঘর করব, ওটা কথা ছেলে পুলে হবে, ওই নিয়ে আমি সুখে থাকবো। কিন্তু ভেবে দেখবেন প্রকৃত যারা জ্ঞানী হয় তারা কোনোদিন নিজের সুখের কথা ভাবে না। তার প্রমাণ আমাদের নেতাজির কথা ভালো করে ঠান্ডা মাথায় ভাববেন। নেতাজি সুভাষ চন্দ্র বোস, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, তখনকার দিনে
রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল। জয় শ্রীরাম। সমবেত ভক্তমন্ডলী ভক্তিবতী মায়ের হামা, ইমোশন নষ্ট হয়ে গেলে, মন নষ্ট হয়ে গেলে খুব কষ্ট হয় বাবা, কে তাই না? এখানে আপনাদের শিল্পীর সংবাদ। আমি যেখানে এসে দাঁড়িয়েছি আমি বলতে দ্বিধা নেই, এখানে একটা শিল্পীর কিন্তু আঁকড়া আছে। এখানে প্রচুর মানুষ যারা গান বাজনা করে, সবার চরণে প্রণাম। যাই হোক, আমার মায়ের একটু ধৈর্য ধরে শুনবেন, কষ্ট পাবেন না। কষ্ট পেলেও কিছু করার নেই। আমি জানি রাত 12টা বাজলে আমাদের শরীরের 12টা বাজে, আর সব থেকে বড় কথা অমৃত ঢেলে দিলেও বিষ হয়ে যাবে, এটা কিছু করার নেই। তবু আপনারা যখন করুণা করে বসেছেন একটু ধৈর্য ধরে বসবেন। কথা দিলাম একটা খুব ভালো সুন্দর। আপনারা এতদিন কীর্তন শুনেছেন, আমি যে কথাগুলো বলে যাবো একটু আনকমন কথা, ভালো করে ভাববেন। সেটা বিচার বিবেচনা কালকে সকালবেলা করবেন, আজকের নয়। আমি অনুরোধ করব, আপনারা এমন কিছু লীলা শুনেছেন এতদিন, অনেক লীলা আপনারা রসাস্বাদন করেছেন। আমি চাইবো যেটা প্রকৃত সত্য সেটাই জেনে নিন, এবং আমি চাইবো আজকের যে লীলাটা গাইবো সেটাও একটা আনকমন লীলা। সেটা আমি মনে মনে স্থির করে নিয়েছি। যেখানে আমার বাবা ঠাকুরের বাড়িতে, সত্যি কথা যেটা, হরিবাসরে মিথ্যে কথা নয়, ভগবানের দিব্যি করে বলছি, যে বাড়িতে আমি চান্স পেয়েছি থাকার জন্য, অমন পরিবারে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি। এতদিন আজকে সেই পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, বৈশাখ মাসের আজকে দেখতে দেখতে 20-21 তারিখ হয়ে গেল। এতগুলো আমি গান করেছি, কোনোদিন ভাগ নেই, প্রতিদিন গান বাজনা। তো আমি একটু 100% বলতে দ্বিধা নেই। এতদিন গান বাজনা করেছি, এত বহু জায়গায় গেছি, এত সুন্দর সেবা যত্ন খুব পাই। ভগবানের দিব্যি করে বলছি, আজকের যেভাবে আমার বাবা ঠাকুর আমাদেরকে সেবা যত্ন করেছেন। আমি সকালবেলা এসেছি, আমার গান ছিল কালকের খানাকুল থেকে আমি সকালবেলা এসেছি। এখানে তখন 11টা 15 বাজে আমি চলে এসেছি, না 10টা 15 বাজে আমি ঢুকেছি। তখন থেকে আমি দেখেছি যেভাবে আমাদের সেবা যত্ন দিয়েছে বলে বোঝাতে পারবো না। আমি চিরকাল আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চাইবো আপনাদের চরণে কিছু দিয়ে যাই। বিশ্বাস করুন, যেভাবে আজকের আমাদের খাবার দিয়েছে, একটা ভোজবাড়িতে যে খাবার জোটে না সেই খাবারটা কিন্তু আমাকে আজকে খেতে দিয়েছে। এটা কীর্তনে কোনোদিন কোনো কালে সম্ভব নয়, সেটাই আমি পেয়েছি। আলু ভাজা থেকে শুরু করে বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, একটা সবজি, সেই সঙ্গে চাটনি, পাঁপড়, এমন কি কোনোটার অভাব রাখেনি, মিষ্টি পর্যন্ত আমাদের দিয়েছে। যে কারণে হরিবাসরে বলতে দ্বিধা নেই, যিনি আজকের আমাকে সেবা দিয়েছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। ওই বাড়ির সমস্ত ফ্যামিলির চরণে প্রণাম জানাই আজকের সমস্ত মানুষের চরণে। আমি চাইবো আপনারা যখন আমাকে এতটুকু ভালোবাসলে, আমি চাইবো আমি উজাড় করে আপনাদের চরণে আজকের কিছু দিয়ে যাব। একটু ধৈর্য ধরে শোনার বিষয়, প্রেম সে বলে নিতাই গৌর হরি হরি। কথাটা ভালো করে কেটে গেল, ভালো করে ভেবে দেখবেন। এখানে যারা জিকে পড়ে, মানে জেনারেল নলেজ যাদের আছে, তখনকার দিনে নেতাজি ছিল আইসিএস পরীক্ষায় 4র্থ স্থানাধিকারী। আইসিএস মানে কি? ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ভালো করে মন দিয়ে শুনবেন আস্তে। ইন্ডিয়ান সিভিল সার্ভিসে উনি ছিলেন 4র্থ স্থানাধিকারী। মানে কি? সারা ভারতবর্ষের মধ্যে একটা রত্ন। ভালো করে ভাবুন তো মায়েরা, যে ছেলেটা অত বড় একটা হাই এডুকেটেড, সে কি চায় না যে আমি একটা ভালো চাকরি করি? কে? আমার একটা ভালো বাড়ি হোক, ভালো একটা স্ত্রী হোক, আমার গোটা কয়েক ছেলে পুলে হোক, আস্তে আস্তে। কিন্তু দেখেছে মা, তার মনে এই আশাটুকু ছিল। আমার নেতাজির মনে একটাই, আমি তো শিক্ষিত হলাম, আমি তো লেখাপড়া শিখলাম, আমি তো অনেক বড় একটা ডিগ্রি গলায় ছিলাম, কিন্তু সাধারণ মানুষ বড় আজ। 1757 সালে পলাশির প্রান্তরে স্বাধীনতার সূর্যটা অস্তাচলে চলে যায়। প্রায় দীর্ঘ 200 বছর। ভালো করে ভেবে দেখবেন, 1757, 1857, 1947, তাই তো? প্রায় দীর্ঘ 200 বছর ধরে ইংরেজরা আমাদের এই ভারতবর্ষটাকে নিপীড়ন নির্যাতন করেছে। অসহায় মানুষগুলোকে পায়ের তলায় রেখেছিল। এইখানে দাঁড়িয়ে আমার নেতাজির মনে বড় কষ্ট। আমি চাই মানুষগুলোকে মুক্তি করে দিই। আমি চাই এই সমাজের বুকে যারা শোষণকারী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি চাই সমাজে যে মানুষগুলো আজ চোখের জলে বুক ভাসাচ্ছে, আমি তাদের চোখের জল মুছে দিই। সেইখানে দাঁড়িয়ে আমার নেতাজি চিৎকার করে একটাই দামি কথা বলেছিল, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউর ফ্রিডম। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।
দিয়েছে মা, আর দিয়েছিল। আজকে আমার যারা শিক্ষিত বাবা মা বসে আছেন, ভেবে দেখবেন যে পতাকার তলায় দাঁড়িয়ে আমরা বলতে পারি বন্দে মাতরম, এটা আমার নেতাজির দান গো। শুধু নেতাজি নয়, নেতাজিও সবাইকে সঙ্গে নিয়েছিল। প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হালদার মতো মায়েদেরও বাদ দেয়নি। তাদেরকে সঙ্গে নিয়ে একটা ইউনিটিস তৈরি করে মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরামের মতো মানুষগুলো এসে আমাদের সবার চোখের জল রচিয়ে দিয়ে গেছে। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন 500 বছর আগে নিমাই চাঁদেরও তেমন দশা। অত বড় একটা দামি মানুষ, অত বড় একটা গুণী মানুষ, অত বড় একটা রূপের মানুষ হয়েও তার বিন্দুমাত্র অহংকার ছিল। তার বুকে একটা বড় যন্ত্রণা হয়েছিল। যন্ত্রণাটা কোথায় জানো? মানুষ আজ অজ্ঞানতার কবলে পড়ে। ভালো করে ভেবে দেখবেন হিংসা কখন হয় জানেন? মানুষের ভেতরে যখন অজ্ঞানতা ঢুকে থাকে। আমি আপনি তখনই হিংসা করবো যখন অজ্ঞানতা থাকে। ভালো করে ভেবে দেখুন।